এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায়
স্বপ্নের ঠিকানা মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায়
তুমি হৃদয়েরই নুপুর জানি গধূলির রঙায় মেঘে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে লা 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 চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখে
মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হি 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 লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হি 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 লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। হি 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। আর লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। আচ্ছা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ও পারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়।
অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় জীবনে আমার যেমন তুমি ছিলে এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায় ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায় বুক ফাটে তবু কেন মুখ ফোটে না কিছুতে সেই কথা মুখে আসে না কি করে বলে বলো তোমাকে
কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার যে সকল বন্ধু এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো।
আর যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম মজাদার মজাদার ভিডিও আর সুন্দর করে রোমান্টিক গান দিয়ে সাজিয়ে, হ্যাঁ, তো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আজকের ভিডিওটা ছিল পুরোটা আমাদের কারণ আজকে অধিবাস, হ্যাঁ, আমাদের এখানে হরিনামের। তো হরিনামের এখন 2-1 দিন মোটামুটি তোমার হরিনাম বা রাধা নামের ভিডিও আসবে। তো তোমরা দেখো, দেখে আরও দেখো, আরও খুব সুন্দর লাগবে। তো আজকে ছিল আজকে ছিল তোমার ছিল কি বলে, তো সব কিছু, হ্যাঁ, সাজাসাজি করা হচ্ছে। তো সেখানেই আমি সব কিছু করা হচ্ছিল, তাইলে কোথাও যেতে পাইনি যে আমি যে অন্যখানে যে করে যে ক্যামেরা করবো বা করবো, তো যেতে পাইনি কারণ এখানে অনেকক্ষণ টাইম কেটে যেত। ওখানে কী করলাম, তো তো ওইখান থেকেই আমি কি করেছি যে ওখান থেকে নিয়ে নিয়েছি। তো আজকে দেখো আমি এখন ভয়েসটা দিচ্ছি অনেকটা কাছ থেকে দেওয়ার কারণ হচ্ছে আমার যে মাইক ছিল, তো মাইকটার চার্জ শেষ হয়ে গেছিলো দেখলাম, তারপর সেটাকে খুলে দিলাম। তো খুলে দেওয়ার পর আমি নিজে সবভাবে ভয়েস দিচ্ছি। তো যে আমি আর আমার যে সকল বন্ধু আমার এই বড় ভিডিওগুলি আর দেখছো বা ওয়াচ করছো, তো তাদেরকে বলি এই চ্যানেলের মধ্যে আমার শর্ট ভিডিও আপলোড করা হয়। তো শর্ট ভিডিও তোমরা দেখো, আমার এই চ্যানেল তো জানোই। তো আমার আর একটা কথা বলি যে অসংখ্য ধন্যবাদ আমার এই পূজা ড্যান্স ভিডিও চ্যানেলে আসার জন্য। আর যে সকল নতুন বন্ধু আছো, যদি কেউ এখনও দেখছো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো মেন ব্যাপার হচ্ছে যে আমি যে ভিডিওগুলো যেটা আমি বলেছি যে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ে আমি সব ভিডিও আনবো। তো অলরেডি অনেক ভিডিও দিয়েছি, তো আরও ভিডিও দেবো। তো অনেক জায়গা যেগুলা তোমাদের কাছে এখনও তুলে ধরা হয়নি, তো সেগুলা সবই দেবো। তো কিছু এখন টাইমের জন্য একটু প্রবলেম হচ্ছে, তার জন্যে সেখানকে যাওয়া হচ্ছে না। তো এখন প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালা করছে। তো এখন প্রায় বেজে গেছে তোমার ধরো মোটামুটি 2টা, রাত্রি 2টা। তো তখন আমাদের লাইনটার সমস্যা ছিল, কারণ আজকে আমার ধারে বৃষ্টি ঝড় হয়েছে, তার জন্যে লাইন দেয়নি। তো এতখানি তোমার লাইনটা এসছে, কারেন্টটা, তো কারেন্ট এসছে এতখানি, তার জন্য কি করবে বলো, কালকে এখন যেহেতু আমার ভিডিও দিতে হবে, তো সেই জন্য তো আমাকে তো আজকে রাতে না রেডি করে রাখলে কালকে তো হবে না, কারণ যখন হবে তখন অনেক টাইম হয়ে যাবে, প্রায় 10:30 11টা বেজে যাবে। কারণ একটা ভিডিও লোড হতে অনেক সময় লেগে যায়, কারণ যখন এডিটিং করি। তো মেন কথা আমি হচ্ছি ফিল্টার আর এডিটিং কোন অ্যাপ দিয়ে করি। তো ফিল্টার দিই, যে সেটা হলো অ্যাপসটা ক্যাপকাট। তো অধিকাংশ ভিডিওতে এই ভিডিওতে আমি ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টার দেওয়া হয়নি, এই ভিডিওটাই ফিল্টার আমি ইনশটেই দিয়েছি। তো অধিকাংশ ভিডিওয়ে আমি ফিল্টার দিই, তো ক্যাপকাট অ্যাপ থেকে। তো ঘুম পাচ্ছি, তো অধিকাংশ ভিডিও আমি ক্যাপকাট অ্যাপ থেকে নিয়ে ফিল্টার দিই। তো এই ভিডিওটা ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টার দিই। তো এই ভিডিওটা ফিল্টার দিয়েছি তোমার ইনশট অ্যাপ থেকে ফিল্টার দিয়েছি। আর হচ্ছে তোমার যে এটা করেছি, যে এডিটিংটা করেছি, তো এডিটিংটা আমি কোন অ্যাপ দিয়ে করেছি। তো বন্ধুরা, এডিটিংটা আমি যে কোনো ভিডিও, আমি শর্ট ভিডিও বলো, ব্লগ ভিডিও বলো, এইসব লং ভিডিও বলো, হ্যাঁ, তো এডিটিং করে থাকি আমি ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপটা একটু সোজা মনে হয়। তো আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে কি বলো, আর পুরাতন বন্ধুদের ক্ষেত্রে কি বলো, তো পুরাতন বন্ধুরা সবাই জানো যে এই অ্যাপসটা, ইনশট অ্যাপসটা কতটা সোজা।
তো এটা শুধু আমার সোজা নয়, সকলের ক্ষেত্রেই এটা সোজা। আমি অনেকের মুখ থেকে শুনেছি যে ওই অ্যাপসটায় এডিটিং করা একটু সোজা টাইপের। তো তো এমন কিছু যেগুলা বলার আছে, যেগুলা হচ্ছে তোমরা তো যদি কোনো বন্ধু চাও যে এরকমভাবে ভিডিও বানাবো বা এডিটিং করব, হ্যাঁ, তারা যদি না পারো, আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো, যদি তোমাদের কারো ইচ্ছে থাকে যে এরকম ভিডিও বানাবো তো বানাতে পারো। কোনো মানে প্রবলেম বলা যাবে না, কারণ অসুবিধাও বলা যাবে না, কার কখন কী হবে না হবে জানি না, তো বানাতে পারো, কেন বানাবে না। তো আমি এই জন্যই বানাচ্ছি যে আমাদের অনেকেই অনেক জায়গা দেখি যে ভাইরাল হয়, কিন্তু আমাদের তো গ্রামের এদিকে তুলে ধরার মতো কোনো ইয়ে নেই। আর আমাদের এই সাইডে আমরা যে সাইডে ভিডিও করি, আমাদের যেমন বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তোমার এটা আমাদের হচ্ছে শিমলাপাল থানার মধ্যে পড়ছে, আর গ্রাম পঞ্চায়েত হচ্ছে তোমার লক্ষ্মীসাগর, আর আমাদের বনকাটা গ্রাম। তো এধারে এইসব সোশ্যাল মিডিয়ার কাজ, ভিডিও করা, এইসব করা, হ্যাঁ, কেউ করেনি। তো তার মধ্যে আমাদের ঈদে গিয়ে ধরতে গেলে আমরাই বেশিরভাগ করি, বা আমাদের একটু বেশি ইয়ে আছে করা। তো আমি চাই যে আমাদেরও গ্রামটা সবাই জানুক, সবাই দেখুক, হ্যাঁ, সবাই আমাদের গ্রামকে ভালোবাসুক। যেমন সব দিকেই এখন দেখা যাচ্ছে কোথায় ভাইরাল তালতলা, ভাইরাল নিউ তালতলা এরকম। তো আমাদের এখানেও মানে বড় তাল পুকুর আছে, সেখানে প্রায় 1000-1200 তাল গাছ দিয়ে ঘেরা। তো তোমাদেরকে ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি, না দেখানো হয়নি। তো এটা এরকম মানে ব্যাপারটা। তো দেখো এখন যেটা বলছি, তো সেটা হলো তোমার যে ভিডিওগুলো আমি যে বানিয়েছি, তো সে সকল ভিডিওগুলো, হ্যাঁ, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আগামী দিন আমি ভিডিও নিয়ে আসবো বলতে তোমার আমাদের যে রাধানাম হচ্ছে সেই ভিডিও নিয়ে আসবো। তো এমনিতে আমি শর্ট ভিডিও দিয়ে থাকি, তো শর্ট ভিডিও তোমরা দেখো। শর্ট ভিডিও আমি একা বানাই না, শর্ট ভিডিও তো আমরা দুজনেই বানাই। তো আমি এই কিছুদিন হলো দুজনে বানানো হয়নি কিছু প্রবলেমের জন্য। তো এগুলো এই টাইম যখন আবার হয়ে যাবে, আমাদের নতুন বাড়িতে যখন শুরু হবে, তো তখন আমরা আবার শর্ট ভিডিও বানাবো দুজন একসাথে। তো এখন দুজন একসাথে বানানো হচ্ছে না, কারণ ঠিকঠাকভাবে সময় পাওয়া যাচ্ছে না, তার জন্য বানানো হচ্ছে না। তো এখন মেন কথা একটা কথাই বলি, তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো বা ওয়াচ করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যে আমি এই ভিডিওটা কীরকমভাবে এডিটিং করেছি, আর কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, আর কীরকমভাবে এডিটিং করেছি, আমি সব কিছু বিস্তারিতভাবে স্ক্রিন রেকর্ড করে রেখেছি। যদি তোমরা কেউ চাও যে আমার এডিটিংটা দেখবো, তো অবশ্যই দেখে আসতে পারো। এরকম আমি কীভাবে এডিটিং করি, যে ভিডিওটা দেখছো তোমরা, সেই ভিডিওটার শেষেই তার এডিটিং দেওয়া থাকবে, কীভাবে থাম্বনেল বানিয়েছি, কীভাবে ফিল্টার দিয়েছি, কীভাবে মানে এই যে গানগুলোকে যে অ্যানিমেশন দেওয়া হয়, তো এরকমই। আর থাম্বনেল হচ্ছে মানে একটা বড় ভিডিওতে থাম্বনেল হচ্ছে মেন। তো থাম্বনেলটা আমি চাইবো যে থাম্বনেলটা যেমন একটুকু ঠিকঠাক বা ভালো মতো থাম্বনেল হয়, হ্যাঁ, যেমন চোখে লাগা থাম্বনেল হয়। তো আর থাম্বনেলের মধ্যে যে টাইটেলটাও যেমন ভালো হয়, টাইটেলটা সবার বুঝতে সুবিধা হয়, আর যেমন ভালো হয় একবার যেমন এক দৃষ্টি ভালবে, তখনই বুঝতে পেরে যাবে যে এটা কী থাম্বনেল বা কী এর মধ্যে কী আছে না আছে। তো আমার এই পুরো ভিডিওটাই যেমন দেখলে, হ্যাঁ, মোটামুটি 5 সেকেন্ডের মতো থাম্বনেলটা থাকবে, তারপরে পুরোটা মানে ভিডিওর মধ্যেই ইয়েটা করা থাকবে, তো ছবিটা থাকবে না। তারপরে বাকি সব থাম্বনেলে যে সব কাজ করা হয়েছে সেগুলো আমার ভিডিওর মধ্যেই থাকবে। তো যাই হোক, তো আর কিছু বলছি না। তো যদি তোমরা কেউ চাও তো আমার এডিটিংটা দেখতে পারো। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো এডিটিংটা দেখতে থাকো।